হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনামণি কিচেন। আবারও চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। ঝুরি আলু ভাজা স্পেশাল অনুষ্ঠান বাড়ির মতো। ঝুরি আলু ভাজার জন্য এখানে আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে জল দিয়ে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। আলুগুলো গ্রেট করে নেব গ্রেটার দিয়ে। ঝুরি আলু ভাজার জন্য গ্রেটার দিয়ে গ্রেট করতে হবে। আমি একা একা ভিডিও করি তাই ভালো করে গ্রেট করে দেখাতে পারছি না। আপনারা দেখুন, এক হাত দিয়ে ধরে ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন। এই দেখুন, এইভাবে গ্রেট করা হয়ে যাচ্ছে। সব আলু গ্রেট করা হয়ে গেছে। আলুগুলো এখন আমি জল দিয়ে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। বেশি পরিমাণে জল দিয়ে বারবার ধুয়ে এই যে আলু থেকে অনেক ফেনা জল বার হবে, এগুলো ধুয়ে ফেলে দিতে হবে। নোংরা জল, আলু গ্রেট করলে অনেক নোংরা জল বার হয়। সব আলুগুলো ধুয়ে হাত দিয়ে চেপে জল ঝরিয়ে ভালো করে নিয়েছি। এই দেখুন, ঝুরঝুরে হয়ে গেছে পুরো। এইভাবেই জল রাখা যাবে না, সব ভালো করে জল চেপে চেপে বের করে দিতে হবে। ঝুরঝুর হয়ে গেছে, 5 মিনিট পর্যন্ত রেখে দেবেন, তাহলে জল পুরো শুকনো হয়ে যাবে। ঝুরি আলু ভাজার জন্য আমি কড়াই চাপিয়ে কড়াইয়ে দিয়ে দেবো প্রচুর রিফাইন অয়েল। অয়েলটা বেশি পরিমাণেই লাগবে। পুরো ঝুরঝুরে হয়ে গেছে। 5 মিনিট পর আমি 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো মাখিয়ে দেবো। ভুল করেও কিন্তু লবণ দিবেন নি, তাহলে আলু থেকে আবার জল বার হয়ে যাবে। লবণটা ভাজা হয়ে যাওয়ার পর দেবেন। অয়েল গরম হয়ে গেছে, হলুদ মাখানো আলুগুলো ভেজে নেব। আপনারাও হয়তো ভাববেন কেমন করে তৈরি হয় ঝুরি আলু ভাজা, কিন্তু দেখুন, এই ভিডিও দেখে আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আর এটা সংগ্রহ করা যায় অনেক দিন পর্যন্ত, 1 মাস 1.5 মাস পর্যন্ত ডিবায় ভরে রেখে দিতে পারেন। এটা কোনো খারাপ হয়ে যাবে না। লো ফ্লেমে হালকা করে লাল লাল করে ভেজে নেবেন। দেখুন, আলু লাল হয়ে এসছে। একটু কম করে ভাজবেন, আমার একটু বেশি ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এই দেখুন, একই প্রসেসে আমি সব আলুগুলো ভেজে নেব। সব আলু ভাজা হয়ে গেছে, তুলে নেব। তুলে নেওয়ার পর 1 চিমটি লবণ দিয়ে, বেশি পরিমাণে লবণ দেবেন নি, কম করেই দেবেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একসাথে মাখিয়ে দেবেন সব। এটাতে আপনারা চিনি বাদামও দিতে পারেন। শুকনো লঙ্কা ভাজি, কারি পাতা সব কিছুই দিতে পারেন। দেখুন, তেল ঝরিয়ে সব তুলে নিয়েছি। আলু ভাজা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, ভিডিওটা শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা, বাই বাই।